বিশেষ ইফতার মাহফিল। প্রথম পর্ব শেষে ইফতার মাহফিল অনুষ্ঠানে আমরা সবাই আমন্ত্রিত। আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ। দুপুর ও জয়তুনে এবং কবুলের সময় মাওলানা কারীম গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলানা কারীম মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকিয়ে আজকে আমরা যে সময়টাতে উপস্থিত হয়েছি এর পেছনে আমাদের অনেকের অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক চেষ্টা এবং একান্ত ইচ্ছা ছিল। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার জন্য দোয়া করছি যে আপনারা যেই মহৎ ইচ্ছা নিয়ে, মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ওনার প্রজ্ঞা, ওনার দায়িত্ববোধ এবং ওনার অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করেছেন এবং আমরা এখানে সাংবাদিক ভাইরা যারা আছেন সবাই যেরকম সহযোগিতা করেছেন এবং এর ফলেই কিন্তু আজকে আমরা একটা সুন্দর দিনে উপস্থিত হয়েছি এবং আমরা আশা করব আজকে যেমন এই দিনটাতে আমরা মনে রাখবো এবং পরবর্তীতে সকল কিছুতে আমরা যেই ঐক্যের কথা বলছি, যে ঐক্যকে উদ্দেশ্য করে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, সেই ঐক্যটাকে বজায় রাখবো। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই প্রেস ক্লাব যেহেতু আমাদের হাতে শুরু, আজকে থেকে শুরু, সেহেতু এই প্রেস ক্লাবের বাইরে প্রশাসনের কোনো চিঠি ইস্যু হবে না। প্রশাসনের সকল চিঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বরাবর যায়, আমরা দেখে এসেছি। সেখানে এই ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে চিঠি ইস্যু করা হবে। আমি আমার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে যেমনটা নিশ্চিত করব, আমি এট দ্য সেম টাইম অন্যান্য 17টিতে আমার ন্যস্তকৃত দপ্তর এবং আমাদের এখানে ওসি সাহেব রয়েছেন, যদিও উনি কিন্তু ন্যস্তকৃত না, সংরক্ষিত, হ্যাঁ, ওইরকম সিল্যান্ড অফিস আছে বা অন্য অনেক অফিস আছে, সাব রেজিস্ট্রার অফিস আছে, এরকম যে সকল অফিস রয়েছে আমাদের 17টি ন্যস্তকৃত ডিপার্টমেন্টের বাইরে, এগুলো আপনাদেরকে চিঠি ইস্যু করলে আপনাদেরকেই করবে, এটা আমি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমি আরো অবাক হয়েছি যে আমি জয়েন করেছি জানুয়ারির 6 তারিখে, সম্ভবত 7, 8 বা 6 তারিখের মধ্যে আপনারা আমার সাথে যোগাযোগ করেছেন। আমি অবাক হয়েছি যে 49 জন সদস্য, এই 49 জনই ভোটে অংশগ্রহণ করেছে। তার মানে একতাবদ্ধের একটা চিহ্ন যে কেউ বর্জন করে নাই, মানে একেবারে রসুনের মতো হয়ে গেছে। আমরা এই একতাবদ্ধকে একটা শক্তি হিসেবে নিয়ে সামনের দিনগুলোতে চলবো ইনশাআল্লাহ।